freelancersobuz.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি দেখব একটা ব্লগ সাইট যেটা খুব তাড়াতাড়ি ইজিলি কিভাবে তৈরি করা যায় এবং এর পোস্টগুলো কি সুন্দরভাবে খুব তাড়াতাড়ি আপনি করতে পারেন, বা আপনি অল্প সময়ের ভিতরে একজন বায়ারের কাজের জন্য আপনি ভালো মানের থিম, ফ্রি থিম চুজ করে একটা ওয়েবসাইট তৈরি করা খুব সহজভাবে কিভাবে করা হয় সেটাই দেখব। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট স্টার্টেড নাও। আমরা এটা থিম হচ্ছে ম্যাকবুক নামে একটা থিম আছে, এটা হচ্ছে ফ্রি থিম। এই থিম দিয়ে এই টাইপের একটা ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করতে পারি এর ডেমো আছে এখানে। ডেমোগুলো যদি আমরা ভিজিট করি তাহলে এখানে দেখতে পারতেছেন এটা একটা ডেমো, এটা একটা ডেমো, এটাও একটা ডেমো, এটা একটা ডেমো, এটা হচ্ছে প্রিমিয়াম, জাস্ট ফ্রি ভিতরে এই ডেমোগুলো আছে। আমি এটা ওপেন করছি, দেন এটা ওপেন করছি, আমি এটা দেখাচ্ছি। এই যে এটা একটা ডেমো, এটা একটা ডেমো। তো এখানে দেখুন ওয়েবসাইটটা ভালো লাগতেছে সবকিছুই। এখানে দেখুন স্লাইডার আছে একটা, এখানে পোস্ট, রিসেন্ট পোস্টগুলো এখানে থাকবে, এখানে থাকবে বেস্ট টপ সেলস, কি আপনি সেল করছেন, ঠিক আছে, এই টাইপের ক্যাটাগরি এই সাইড দিয়ে থাকবে। দেন প্রোডাক্টস কিভাবে এখানে কি আছে না আছে বিষয় আসে আর কি। এবং এট লাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটার আছে, ফুটারে গ্যালারি অ্যাড করা আছে এবং ফুটারটা অনেক সুন্দর। এবং এখানে দেখুন আপনার যে টপের যে নেভিগেশন বার এখানে দেওয়া আছে কিছু। তো আমি টপে চলে যাচ্ছি এবং এখানে দেখুন একটা ওয়েবসাইট তৈরি করা, আপনি যদি চান যে এটা আমি রাখবো না, তাহলে এটা না রাখার জন্য আপনাকে অবশ্যই একটা সিএসএস সেট করতে হবে, যেহেতু এটা থিমের একটা প্রপার্টি। তো আমি ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করতেছি, সবকিছু করার আগে এটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে। সো এখানে ক্লিক করতেছি, দেন এটাতে ক্লিক করতেছি। আমি আগে ধরবো আসলে কোনটা পর্যন্ত এটা কাজ হয়েছে, এ পর্যন্ত। ওকে, সো আমি যদি এখানে ক্লিক করি, করার পরে আমি যদি এখানে একটা সিএসএস অ্যাড করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমি যদি বলি ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে নান, তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে যখন আমি নান করে দিছি এটা চলে গেছে উপর থেকে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস এখানে ফাঁকা আছে, এগুলো আপনি সিএসএস অ্যাড করে করে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে দেখুন আমরা যখন স্টিকি করতেছি হেডারটার কালারটা দেখুন কি হচ্ছে, স্টিকি হেডারের কালারটা দেখুন কি টাইপের নিচ দিয়ে দেখা যাচ্ছে, তাই না? এটা ট্রান্সপারেন্সি বেশি দেওয়ার কারণে। সো আমি এগুলো ফিক্সড করে দিচ্ছি, কালার চেঞ্জ করে দিব, বা দিলে একদম ফুল হোয়াইট করে দিব। তো সেটা করার জন্য স্টিকিতে চলে যেতে হবে আমাদের, স্টিকি হেডার, ওকে হেডার, স্টিকি হেডার, এই যে নিচে চলে আসছে স্টিকি হেডার। দেন স্টিকি হেডার কালার এখানে দেওয়া আছে। তো ট্রান্সপারেন্সি তো আমি বাড়াই দিব, এই যে ট্রান্সপারেন্সি বাড়াই দিলাম। তারপরে দেখেন এখন স্টিকি করলে নিচ দিয়ে আমাদের কোনো কিছু দেখা যাচ্ছে না, সলিড কালার হয়ে গেছে। ওকে, সো এগুলো সিম্পল চেঞ্জগুলো আপনি করতে পারবেন, এগুলো কোনো ব্যাপার না। সিএসএস এর প্রপার্টি অ্যাড করে করে আপনি চাইলে এগুলো ডিজাইন করতে পারেন। ওকে, সো তো আমরা চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস এর মেইন যে ড্যাশবোর্ড আছে সেখানে। এবং এখানে আসার পরে আমাদের যে থিমটা আছে, যেই থিম, এই যে থিমটা নিয়ে যেহেতু কাজ করব আমরা ম্যাকবুক, তো আমরা এখানে আসার পরে আমাদের ড্যাশবোর্ডটা ক্লিয়ার করে নিতে হবে। আমি এখানে অপশনে ক্লিক করতেছি, দেন সবকিছুকে হাইড করে দিচ্ছি, এগুলো প্রয়োজন নেই। ওকে, এবং এখান থেকে আমরা পোস্টে ক্লিক করতেছি, দেন আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, ট্রাশ করে দিব। এবং এখান থেকে সিম্পলি ট্রাশ থেকে এমটি ট্রাশ, যেহেতু আমার এগুলো লাগতেছে না, আমি আগে ক্লিয়ার করে নিব আমার ড্যাশবোর্ডটা। ওকে, এরপর আমরা পেজে চলে যাব। দেন পেজে আসার পরে এখানে আমি টাইটেলে ক্লিক করতেছি এবং মুভ ক্লিক করব, দেন ইজ দিস অ্যাপ্লাই নাও। ওকে, এবং এটাকে আমি ট্রাশ করে দিচ্ছি, এমটি ট্রাশ। আমাদের মোটামুটি এখন ড্যাশবোর্ডটা ক্লিয়ার আছে। তো আমি থিমে চলে যাচ্ছি, থিমে চলে গিয়ে এখন অ্যাড নিউ এ ক্লিক করব, গিয়ে এখানে আমরা লিখব আমাদের থিমের যে নাম ছিল MAGBWK ম্যাকবুক। তো এই যে থিমটা চলে আসছে, আমরা এটাকে সিম্পল ইনস্টল করব। ওকে, ইনস্টলে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিব, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে বলতেছে একটা প্লাগইন প্রয়োজন তাদের, ভার্সন এত, এখানে বলতেছে ডাউনলোড ডেমো ইনপুটার প্লাগইন ম্যাকবুক, ক্লিক করে দিচ্ছি আমরা। এখানে কিছু ডকুমেন্টেশন আছে, চাইলে পড়ে নিতে পারেন, সমস্যা নেই। ভিউ ডেমো, কি কি টাইপের ডেমো আছে এখানে আমরা দেখতে পারবো সেটা। ওকে, একটা অফিসিয়াল সাইটে নিয়ে আসছে, এই অফিসিয়াল সাইট থেকে আমাদের এটা ডাউনলোড করতে হবে। তো সিম্পলি ডাউনলোডে ক্লিক করতেছি,
ওকে, এখানে একটা নোটিশ দেখাচ্ছে আমাদের আপলোড দিস পেজেস এন্ড সাকসেসফুলি প্লাগইনটা আমাদের আপলোড হয়ে গেছে। দেন রিটার্নে চলে যাচ্ছে আমরা আমাদের প্লাগইনের পেজে। নোটিশটাকে আমরা রিমুভ করে দিব। এখন আমরা প্লাগইনে ক্লিক করতেছি। দেন এখান থেকে আমাদের যে প্লাগইনটা ছিল এই যে থিম ফেসিয়া, এটা চলে আসছে, এটা আমরা অ্যাক্টিভ করে দিলাম। এখন আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইনপুটে, ডেমো ডাটা। আচ্ছা, এগুলো এখন প্রয়োজন নেই, আমরা রিমুভ করে দিচ্ছি, সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা নোটিশ আছে, নোটিশটা আমার দেখা দরকার নেই। আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে তারা কি কি ডেমো ইনপুট করার জন্য আমাদেরকে দিয়েছে। এটা বাই করতে হবে, এটা প্রো, এবং এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। তো আপনি যে কোনো একটা ডেমো ইম্পোর্ট করতে পারেন। তো আমি সিম্পলি এই ডেমোটা ইম্পোর্ট করতেছি, বা এই ডেমোটা ইম্পোর্ট করতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে প্রিভিউ করে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে ইম্পোর্ট করতেছি, ফার্স্টে যেটা আছে। এখানে ইম্পোর্ট করার আগে একটা নোটিশ দিচ্ছে ডিফল্ট ডেমো কন্টেন্ট, কি কি কন্টেন্ট আছে এখানে বলতেছে তারা, একটা নোটিশ পড়ে নেবেন আপনি। কমার্স আছে এখানে। ওকে, সো ইয়েস, ইম্পোর্ট ইট। তারপরে এখানে আবার নোটিশ দিচ্ছে প্রিভিউ। এখানে ইম্পোর্টিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অপেক্ষা করুন, কোনো কিছু করার প্রয়োজন নেই। যখন সাকসেসফুলি নোটিশ দিবে তখন আপনি বুঝতে পারবেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, ওকে, তো দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ওয়ার্নিং দিছে। তো ওয়ার্নিং যদি দেয় আপনার তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এখানে বলতেছে যে আপনার কিছু ইরোর আছে যেগুলো ফিক্সড করার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। সো আমরা ফিক্সড করতেছি না, আমরা জাস্ট এখান থেকে ভিউ সাইডে ক্লিক করব, দেখি আমার সাকসেসফুলি সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, ভিউ সাইডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সবকিছু সাকসেসফুলি ঠিকঠাক আছে। বাট থাক, এখন নিচের দিকে আসুন, আপনারা যেরকম সাইট চেয়েছিলেন ঠিক সেরকমই আছে। দেন আমরা যদি পোস্টে ক্লিক করি, পেজেস, কয়টা পেজ আছে, এই কয়টা পেজ আছে এখানে। ও, আরেকটা জিনিস আছে এখানে, আমাদের শপ রিলেটেড একটা পেজ আছে, যেহেতু কমার্স করা ছিল না এই জন্য আর কি প্রবলেমটা হয়েছে। এই যে শপ নামে একটা পেজ আছে আমাদের এখানে, সব পেজটা আমাদের ফাঁকা, এই জন্য ওয়ার্নিং গুলো দেওয়া হয়েছে। সব পেজটা আমাদের এডিট করে নিতে হবে। সব পেজে আমরা এখান থেকে কিছু সেল করতে পারবো, সাইন ইন সাইন আপ আছে। এবং এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, পোস্ট গুলো দেখবো আমরা। এই দেখুন কতগুলো পোস্ট এখানে করা হচ্ছে। আপনি চাইলে এখানে একটা পোস্ট করতে পারেন, আপনি টেস্ট করে দেখুন একটা পোস্ট করলে কিরকম দেখা যায়। অ্যাজ ইউর উইশ, আমি প্রায় টেক্সট এরকমই রাখবো। টেক্সট এখান থেকে আমি কপি করে নিচ্ছি, সিম্পলি এই টেক্সটটা দিব আমি, ঠিক আছে। সো পোস্ট করার জন্য টাইটেলটা এটা দিচ্ছি, অ্যান্ড সামহাউ ডিসক্রিপশনও আমি ডাবল করে দিচ্ছি এটা। ওকে, এটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। দেন এখানে আরেকটা ব্লকে চলে যাব আমি, এটা প্রেস করে। দেন এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করতেছি, একটা ইমেজ সেট করে দিব, আপলোড ইমেজ। এখান থেকে আমি সিম্পলি একটা ইমেজ সেট করে দিচ্ছি আমি, ঠিক আছে। সো একটা পোস্ট আমার হয়ে গেছে। সো আমি গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো, পোস্ট, ট্যাগস, পারমালিঙ্কস, ক্যাটাগরিজ। ওকে, এখানে দেখুন আনক্যাটাগরিজড এর উপর আছে। সো আমার ফার্স্ট ক্যাটাগরি কি আছে আমরা এখানে দেখি, বিজনেস ক্যাটাগরি আছে। তো আমি বিজনেস ক্যাটাগরিতে এটা দিব, আনক্যাটাগরিজ রাখতে যাচ্ছি না। ওকে, এখন আমরা আপডেট করে দিব একটু, আবার রিলোড দিব এটাকে। আচ্ছা, ওয়াল ক্যাটাগরি দিলে তারপরে দেখি আমাদের কি আসে রেজাল্ট। ওকে, আমরা এখান থেকে ওয়াল ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়াল ক্যাটাগরি না, আমরা বিজনেস ক্যাটাগরি থেকে ক্লিক করে আগে টেস্ট করে দেখি আমাদের পোস্টটা কোথায় গেল। আমি বিজনেসে ক্লিক করতেছি। এই যে এখানে আমাদের পোস্টটা পাবলিশড হয়েছে, ঠিক আছে। এখানে ইমেজটা শো করে নাই আমাদের, এই যে ইমেজ, এখানে আমরা বিজনেস ক্যাটাগরিতে এসে আমার পোস্টটা পাচ্ছি, এই যে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের পোস্ট। আপনি চাইলে এভাবে কাজ করাইতে পারেন, আপনার মন মতো আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে। আপডেট করে দিচ্ছি। আসলে আমি আশা করি বুঝতে পারছেন যে ওয়েবসাইটের ক্যাটাগরি কি বা কিভাবে কাজ করে এটা, ঠিক আছে। যে কোনো এর জন্য আপনি কাজ করাইতে পারবেন এটা দিয়ে, কোনো সমস্যা নেই। ওকে, সো এটাই হচ্ছে এই ওয়েবসাইটের ফিচার্স।
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে লাইক দেওয়ার জন্য, এবং যারা এই রিলেটেড কাজ করতেছে একটু হলেও যদি শিক্ষণীয় কোনো বিষয় থাকে সবার মাঝে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার কোনো নতুন কিছু নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।